হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে আমরা এখানে বাজার করব। আমাদের এখানে তো বাজার যেতে যদি না পারি, বাজার নিজেই চলে আসে। তো আফটার বিগ বাজার ইটস মুভিং বাজার, বা অ্যাড টু কার্ট করি আমরা যেটা অনলাইনে। এখানে দাদা কার্ট নিয়েই ঘুরছে, মানে নিজের কার্টে সব অ্যাড করে নিয়ে সবজি নিয়ে চলে এসছে। তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের ওখানে এরকম কি আছে, আর যদি থাকে সেটা কোথায় আছে, জায়গার নাম, অ্যান্ড কীরকম দাম বাজারের থেকে, নর্মাল বাজারের থেকে এইগুলোর কীরকম দাম হয়, প্রাইস রেঞ্জ কীরকম হয়, বাকিটা আমরা দেখছি। চলো লেটস বিগিন। ওরে বাবা, হাত জ্বলে গেল। এই পেট ঠিক আছে তো? বং কিচেন কমেডি, বং কিচেন কমেডি, বং কিচেন কমেডি বাজে দিলাম ওয়ান। বং কিচেন কমেডি, বং কিচেন কমেডি, বং কিচেন কমেডি। আমার আইবিএস আছে। এই আস্তে কি শুনো, কি তুলতুলে। আচ্ছা, বড় দেবো না ছোট দেবো? সব একই দাম। বড় দাও। আর কি দেবো? চলো, থ্যাংক ইউ। তো আমাদের স্পেশাল রেসিপি যেটা হবে সেইটার জন্যে আমরা আজকে কি করব, গাছ থেকে না পেড়ে দোকান থেকে নিয়ে নিই। স্মার্ট। কাটে ছিল 25 টাকায়, আমরা পেয়েছি এখানে 26 টাকায় আসে। ছোট মাল, আমাদেরটা বড়। এমন পেছন পাকা ছেলে এক জায়গা থেকে এক জিনিস কিনতে পারে না, 10 জায়গায় দাঁড় করাবে। এই বাদাম, এটা কাঁচা নয়, ফুল পাকা আছে আলোকে মেখে। আমরা আজকে একটা নিরামিষ রান্না করবো। সেই নিরামিষ রান্নাটা কি? নিরামিষ রান্না করার কারণ হচ্ছে এটা পয়সা নেই। তো আমরা ফুলকপি দিয়ে স্টার্ট করছি। ফাটিয়ে কেটে নিতে হবে, তারপরে ধুয়েও নিতে হবে। এটা তো বস্তির ছেলে বাপন কেউ করে না আপন। ফুলকপিটাকে ভালো করে ধুতে হবে। আলু ছাড়া বাঙালিদের রান্নাটা না ঠিক জমে না। আর যদি একটু খোসা থাকে না, কোনো চাপ নেই, খোসা সমেত ব্যাপক লাগে। একটা আলুকে আমরা দুভাগ করে নেব, মানে একটা থেকে আমরা 4 পিস পাবো। সো আপনারা যেরকম আলু লাগবে আপনারা নিজেদের মতন করে কেটে নেবেন সেরকমভাবে। আমরা মোট কথা 1টা থেকে 4টে বার করছি। সেটা করার পরে একটা পাত্রে ঢেলে নেব, ঠিক আছে? ঢেলে নিয়ে আমরা কি করব, আমরা যাব হচ্ছে অ্যাকোয়াটিকা। অ্যাকোয়াটিকায় মজা নিচ্ছে জলে। অলওয়েজ আলু কেটে জলে রাখবেন, তাহলে ওরা না মাছের মতো নয়, ওরা সার্ভাইভ করতে পারবে, নাহলে দাগ হয়ে যাবে কালো, দেখতে লাগবে না ভালো। দিয়ে হালকা করে চলে যাবে, পার্টি করতে সবাই একসাথে। এই বাদামগুলোই হচ্ছে মশলা, ভীমের গদার বাড়ি। যখন বাদাম হয়ে যাবে এরকম গুঁড়ো, আর হাত দিলে দেখবেন হয়ে যাচ্ছে ঝুরঝুরো, তখন হচ্ছে রেডি। যাবে হচ্ছে সর্ষের তেল। এবার ঢেলে দেবো কাটা ফুলকপি। কাটা ফুলকপি মানে নর্মাল কাটা ফুলকপি, চপ ফুলকপি, এদের ধর্ম হয় না। তো ভালো করে পিটো পিট করে না ভেজে নিতে হবে ভালো করে ফার্স্ট। চাপা দিয়ে ভাপা। তো ফুলকপি রেডি। এবার শুরু হবে মশলা। মশলার জন্য আবার একটুখানি সরষের তেল ভালো করে দিয়ে দিলাম, কারণ এটাতে আলুটা ফ্রাই হবে আর মশলাটা তৈরি হবে। এবার আমরা না মাঝখান থেকে একটু লঙ্কা কেটে নেবো।
ওয়েল অলমোস্ট যখন একটু কালার ধরে গেছে আলুতে, আমরা নুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার যাবে জিরে 1 টিস্পুন, আর যাবে হচ্ছে 1 টেবিল স্পুন মতন ধনে, সামান্য মতন জল, জাস্ট টু কুক দ্য হোল মশলা। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এইবার যখন এই ব্যাপারটা হচ্ছে, এর মধ্যে হালকা করে অ্যাড করে দেবো আমরা লঙ্কা, টিস্পুন চিনি, বাদাম বাটাটাকে আমরা এবার এটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমরা এবার এটাকে মিশিয়ে নেব। আলুটা প্রায় হয়ে এসেছে। এইবার যাবে ফুলকপিগুলো। সো ভাজা ফুলকপিগুলোকে আমরা তুলে নেব, তুলে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। যাবে হচ্ছে জল, ভালো করে জলটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো, প্রায় হাফ করে। চাপা ঢাকা দিয়ে রান্না হবে ফর মিনিমাম 5 to 6 মিনিটস। তো এবার যাবে নারকেলের দুধ। এইবার প্রায় 5 মিনিট মতন রান্না হয়ে গেছে। এরপরে জাস্ট আমরা দিয়ে দেবো হালকা পরিমাণ মতো নুন, টেস্টটাকে এনহ্যান্স করে দেবে। গরম মশলা একটু ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে নেবেন। কালার কিন্তু এটাই হবে, হ্যাঁ, উই হ্যাভ অ্যাচিভ দ্য কালার। কভার করে রান্না করুন যতক্ষণ না ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে গরম গরম সার্ভ করে দেবো। তো আমাদের নারকেলের দুধ দিয়ে ফুলকপি তরকারি ইজ রেডি। পুরোপুরি নিরামিষ, একটা কিচ্ছু পেঁয়াজ রসুন কিছু যায়নি। এটার টেস্ট, গন্ধ তো অপূর্ব বেরিয়েছিল। ইনক্রেডিবল জাস্ট। নারকলের দুধ দিয়ে, নারকেলের দুধ দিয়ে নারকেল দেখ, নারকেল নিয়ে যদি তুই এখন এরকম করতে দিস তাহলে ব্যাপারটা মানে অন্য জিনিস হয়ে যাবে। ঠিক আছে, এরকম কত তাড়া আছে, কোথায় বেরিয়ে যাবি, কোথায় যাস? অফিস যাবো। অফিস চলে যাবি, তুই আবার অফিসও করিস, এটার বাইরে অনেক কিছু কাজ করিস নাকি? বাবা, তোর মধ্যে তো অনেক ব্যাপার। মুখটা দেখুন ছেলেটার মুখটা। কি হলো, মুখ লাগাচ্ছিস কেন? মুখটা দেখা দেখা পদ্মটা। তো ঘরের ছেলে ঘরে ফিরে আসছে ভাই, আমাদের তো বেশ ভালোই। আমার কিরকম ভাগতে বানাচ্ছে, ঠিক আছে ভাই, হ্যাঁ, ভিউজ কে দিয়ে व्यूज के लिए कुछ भी करेगा। ও মাই গড, ও মাই গড। বন্ধ কর।